প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাই নিয়ামত, কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثيل له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर
हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। শুরুতে আমি বক্তাও তো দোয়ার দিকে মোহতাজ, আপনারা শ্রোতারাও দোয়ার দিকে মুখাপেক্ষী। দোয়া ছাড়া আমরা আমাদের লাইফে চলতে পারি না, পারবো না। কারণ যেই পরিমাণ আমল আমরা করি, যেই পরিমাণ ঈমান আমাদের আছে, এই ঈমান এই আমল এগুলো দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। যা করি আবার অধিকাংশই লোক দেখানোর জন্য করি, রিয়া থাকে, খুলুসিয়াত থাকে না, একনিষ্ঠতা থাকে না। যতটুকু করতে পারি তার মধ্যেও আবার ভেজালে ভরপুর, নির্ভেজাল করতে পারি না। এজন্য আমাদের চলার পথে লাগবে দোয়া। ইন ফিউচারে লাখটা কি ভালো না খারাপ এটা আমি জানি না, কেউ জানে না, কোনো ব্যক্তি জানে না, কোনো পীর জানে না, কোনো গণক জানে না, কোনো আলেম জানে না, কোনো নেতা জানে না, কোনো টাকাওয়ালা জানে না। আমার ইন ফিউচারের ভাগ্য সম্পর্কে একজনই জানেন, তিনি কে? জোরে বলেন, আরো জোরে। সন্দেহ আছে কোনো? আল্লাহ জানে। আনমেরিড যারা, অধিকাংশ যুবকরা এখানে আছে আনমেরিড, এখনো বিয়ে করেন। কপালে যে বউটা পড়বে জুটবে, এটা কি ভালো পড়বে না খারাপ পড়বে যুবকরা কি জানে? যারা প্রেম করে বিষয়টা ভিন্ন, এত জানে এর গার্লফ্রেন্ড ভালো না খারাপ, ঠিক কিনা? তাহলে বিয়ার কথা বলে এটা হাসি কেন? তো বলে হুজুর এই কথার মধ্যেই হাসি লুকায়িত আছে। জুনায়েদ আল হাবিবের মতো আনমেরিড যারা, এরা প্রত্যেক মুনাজাতে দোয়া করে, আল্লাহ একটা চরিত্রবান নারী কপালে জুটায়। কারণ ওয়াইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন আওয়ার লাইফ। আমাদের লাইফের সাথে সংশ্লিষ্ট একটা বড় বিষয়। যদি এটা ভালো হয় তাহলে 14ই ফেব্রুয়ারি শুধু লাগে না, 365 দিনই ভালোবাসা যায়। আর যদি এটা খারাপ হয় তাহলে 14ই ফেব্রুয়ারি আর 13ই ফেব্রুয়ারি আর 12ই ফেব্রুয়ারি আর 1 জানুয়ারি নাই, প্রতিদিনই ওই স্বামীর কাছে ওই স্ত্রী 15ই আগস্ট, ঠিক কিনা? ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই জন্য কপালে কি আছে না আছে জানি না, জানে কে? হ্যাঁ বলে না, জানে কে? একজন তো অবশ্য আছে, আল্লাহ জানে। এখন তকদিরটা যদি খারাপ হয় তাহলে তো ভাগ্যটা খারাপ হয়ে যাবে, দাম্পত্য জীবন সুখময় হবে না। এজন্য লাগবে দোয়া। কি লাগবে? বেশি বেশি দোয়া করতে হবে।
রবের কাছে মুনাজাত ধরলেই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার কপালে যা রাখছো ভালো রাখো, এরকম দোয়া। আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণকামী বানাও, এরকম দোয়া। আল্লাহ তুমি আখিরাতে জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে ওই কাজের ভালোবাসা ঢুকায়া কাজগুলো করার মাধ্যমে জান্নাতের অধিপতি বানায়া দিও, এরকম দোয়া। এরকম দোয়া করার স্টাইল এগুলো শিখতে হবে আমাদের। আমরা দোয়া থেকে অনেক পিছনে, চাই ঠিকই কিন্তু চাওয়ার মতো চাইতে পারি না। আমরা চাই ঠিকই কিন্তু চাওয়ার মতো চাইতে পারি না। চাওয়ার আগে তো ইনকাম যা করি, আর্নিং যা করি, সবগুলোর মাঝে হালাল হারাম মিশায়া এরপর রবের কাছে চাই। কারণ পুরা বডিতেই রক্ত যা আছে হালাল না হারাম, কারণ সুদি লেনদেন করে টাকা পয়সা ইনকাম করে পেটে ঢুকিয়েছি, লাভ কি? মুনাজাত রবের দরবারে কানলে লাভ হবে কি? আসমানের নিচে থাকবে, রব পর্যন্ত পৌঁছবে না। তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজগুলোর পরেই সবচেয়ে বড় ফরজ কি জানেন? তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জন তলব করা। হালাল উপার্জন তলব করে আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করবে। এজন্য শুরুতেই আবার দোয়া করি, আমি বক্তাও যেহেতু দোয়ার দিকে মুখাপেক্ষী, আপনারাও সবাই আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়ি আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? এজন্য রবের দরবারে বয়ানে ঢোকার আগেই একটু প্রশংসা করব। কার? পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। শেষ বিচারের দিন আল্লাহ ছাড়া মালিক আর একজন আছেন নাকি? দুনিয়াতেও মালিক কয়জন? জোরে কর না, আরো জোরে, মধুর সুরে, তালে তালে। এখন তো জমছে ভালো, জাতে বাঙালি তো একবারে বুঝে না, তিনবার বলা লাগে। নেতা আসে নিরিখ, তখন আসতে বলে কোন সে নেতা? অমুক ভাই। আরো অমুক ভাই, আরো জোরছে বলো, তখন অমুক ভাই বলে কি বলে না? প্রথমবারে গুরুত্ব নাই, তিনবার বলার পরে একটু আওয়াজ দেয়। আল্লাহ কয়জন? সবাই কোন? সন্দেহ আছে? তাহলে প্রশংসাও কয় রবের হবে? কয় রবের? পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ।